2026 সালের বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি কেন্দ্রের হাওয়া কোন দিকে? তৃণমূলের সুশান্ত মাহাতো কি নিজের গড় ধরে রাখতে পারবেন, নাকি বিজেপির প্রার্থী চমক দেখাবেন? লড়াই কি সত্যি তৃণমূল বনাম বিজেপি, নাকি ত্রিমুখী সমীকরণে আরও জটিল হয়ে উঠছে পরিস্থিতি? কংগ্রেসের নেপাল মাহাতো কি ফিরে আসার লড়াইয়ে আছেন, নাকি শুধুই ভোট কাটার ফ্যাক্টর হয়ে উঠবেন? এক সময়কার নিজের শক্তিঘাটি হারিয়ে তিনি এখন কতটা প্রভাব বিস্তার করবেন? মাহাতো ভোট ব্যাংক কোন দিকে ঝুঁকছে? আঞ্চলিক শক্তিগুলো কি ফলাফল উল্টে দেওয়ার মতো জায়গায় রয়েছে? ভোটের আগে কুর্মী আন্দোলন কতটা প্রভাব ফেলবে? এসটি মর্যাদার দাবির ইস্যু কি বদলে দিতে পারে পুরো নির্বাচনী সমীকরণ? গত লোকসভা ভোটের প্রভাব কি বিধানসভাতেও পড়বে? পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাঘমুন্ডি অন্যতম। এই কেন্দ্রে মোট ভোটার 2,48,353, যার মধ্যে পুরুষ 1,28,533 ও মহিলা 1,19,816 জন, যেখানে 2026-এর ভোটে লড়ার জন্য জমা পড়েছে 11 জন প্রার্থীর মনোনয়ন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুশান্ত মাহাতো, বিজেপির রাহি দাস মাহাতো। অল ইন্ডিয়ার ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হয়েছে পরিমল কুমারকে। প্রার্থী দিয়েছে জেএলকেএম এর মতো আঞ্চলিক দল। এর মাঝে বিশেষ নজর যিনি কেড়েছেন তিনি হলেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। কংগ্রেসের নেপাল মাহাতোর স্থানীয় স্তরে কিছু ব্যক্তিগত প্রভাব রয়েছে, বিশেষ করে মাহাতো সম্প্রদায়ের মধ্যে তার পরিচিতি এবং পুরনো কংগ্রেস ভোট ব্যাংক তার কাছে একটা প্লাস পয়েন্টে রয়েছে। তিনি 2011 এবং 2016 সালে টানা জয়ী হন এবং দীর্ঘদিন এই এলাকায় কংগ্রেসের মুখ হিসেবেই পরিচিত ছিলেন। শুধু তাই নয়, তিনি 2001 সাল থেকে একাধিকবার বিধায়ক হয়েছেন এবং রাজ্য রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফলে ব্যক্তিগত প্রভাব ও পরিচিতি এখনও যথেষ্ট রয়েছে। কিন্তু সমস্যা হল, এই এলাকায় কংগ্রেসের সংগঠন আগের মতো শক্তিশালী নেই এবং বড় আকারে ভোট টানার মতো পরিস্থিতিও এখনও তৈরি হয়নি। তবে নেপাল মাহাতোর সবচেয়ে বড় ভূমিকা হতে পারে ভোট কাটার ফ্যাক্টর হিসেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তিনি যদি উল্লেখযোগ্য পরিমাণ ভোট টানতে পারেন, তাহলে সেটা সরাসরি তৃণমূল বা বিজেপির কারো ক্ষতি করতে পারে, বিশেষ করে গ্রামীণ ও মাহাতো ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারেন। এই কারণে ত্রিমুখী লড়াইয়ে সমীকরণ আরও জটিল হয়ে উঠছে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বর্তমান বিধায়ক। তার একটি নির্দিষ্ট সংগঠন ও ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে। 2021 সালে প্রায় 37% ভোট পেয়ে জয়ী হন, উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়েছিলেন। সেই সংগঠনগত ভিত এখনও তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি জঙ্গলমহলে তৃণমূলের সরকারি প্রকল্প ও সংগঠনের প্রভাব এখনও অনেকটাই কার্যকর। অন্যদিকে বিজেপির রাহি দাস মাহাতো নতুন মুখ হিসেবে লড়াইয়ে থাকলেও তার বড় ভরসা বিজেপির সামগ্রিক উত্থান এবং লোকসভা নির্বাচনের প্রভাব। তবে এই কেন্দ্রে বিজেপির নিজস্ব সংগঠন তুলনামূলকভাবে দুর্বল এবং তাদের ভোট অনেকটাই নির্ভর করছে সামগ্রিক হাওয়ার উপর। পুরুলিয়া জেলায় 32% কুর্মী সম্প্রদায়ের, তাই পুরুলিয়ার কম বেশি প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কুর্মী সম্প্রদায়ের পাওয়া না পাওয়ার উপর অনেকটাই নির্ভর করে। এসটি হিসেবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে এ রাজ্যের কুর্মী সম্প্রদায়ের বড় অংশ। এই অঞ্চলে কুর্মী সম্প্রদায়ের ভোট ব্যাংক অত্যন্ত শক্তিশালী এবং সংখ্যায়ও উল্লেখযোগ্য। তফসিলি উপজাতি মর্যাদা নিয়ে আন্দোলন বহুদিন ধরে চলছে। তাদের দাবি 1931 সালের জনগণনা পর্যন্ত তাদের প্রিমিটিভ ট্রাইব হিসেবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পর স্বীকৃতি চলে যায়। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে ভোটের আগে কুর্মী সম্প্রদায়ের আন্দোলন একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে, যা সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। গত বিধানসভায় পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 3টিতে জয়লাভ করে তৃণমূল, বাকি 6টাতেই জয়লাভ করে বিজেপি। সংযুক্ত মোর্চা ও অন্যান্যরা খাতাই খুলতে পারেনি। এবারে সব রাজনৈতিক দলই পুরুলিয়ায় সংরক্ষিত আসন বাদে কুর্মী সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে 2021-এ 13,969 ভোটের ব্যবধানে জয়লাভ করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জন্য এই আন্দোলন কিছুটা চ্যালেঞ্জের কারণ হতে পারে, কারণ রাজ্যে ক্ষমতায় থাকার কারণে আন্দোলনের দায় অনেকটাই তাদের দিকেই আসে। যদি আন্দোলনের মধ্যে অসন্তোষ বা ক্ষোভ বাড়ে, তাহলে তার সরাসরি প্রভাব তৃণমূলের ভোটে পড়তে পারে, বিশেষ করে গ্রামীণ ও মাহাতো ভোট ব্যাংকে।
অন্যদিকে বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করে নিজেদের পক্ষে জনমত টানার চেষ্টা করছে, যদিও তাদের সংগঠনগত সীমাবদ্ধতা এখনও রয়েছে। কংগ্রেস বা আঞ্চলিক দলগুলো এই আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাংক পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। ফলে কুর্মী আন্দোলন শুধু একটি সামাজিক ইস্যু নয়, বরং পুরো নির্বাচনী সমীকরণ বদলে দেওয়ার মতো একটি রাজনৈতিক ইস্যু। বাঘমুন্ডি কেন্দ্র 2026-এ একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। এখানে কোনো দলই একতরফা এগিয়ে নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বরং ভোট ভাগাভাগি এবং শেষ মুহূর্তের সংগঠনগত দক্ষতাই নির্ধারণ করবে জয় পরাজয়। এই কারণে বাঘমুন্ডি এবারের নির্বাচনে জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং নজর কাড়া আসন হয়ে উঠতে চলেছে। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর প্লাস নিউজ।